আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ডাঙ্গেলিং মডিফায়ার। এই টপিকটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং এডমিশন পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। এখন আসি যে ডাঙ্গেলিং মডিফায়ার কাকে বলে, এটা আমরা কিভাবে চিনব। যেমন যদি কোনো মডিফায়ার সাবজেক্টের পাশে বসা সত্ত্বেও তাকে মডিফাই না করে, তাকে ডাঙ্গেলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলে। ডাঙ্গেলিং মডিফায়ার কাকে বলে? যদি কোনো মডিফায়ার সাবজেক্ট এর পাশে বসা সত্ত্বেও তাকে মডিফাই না করে, তাকে ডাঙ্গেলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলে। এখন আসি মডিফায়ার কিভাবে চিনব। ডাঙ্গেলিং মডিফায়ার চেনার 6টি উপায়। ডাঙ্গেলিং মডিফায়ার কি চেনার 6টি উপায়। যে ডাঙ্গেলিং মডিফায়ার যে কোনগুলো, এটা আমরা কিভাবে চিনব। যেমন প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি। তারপর কি পাস্ট পার্টিসিপল বা ভি3, পাস্ট পার্টিসিপল বা ভি3। তারপর কি প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। 4 নম্বর হচ্ছে হ্যাভিং বিন প্লাস ভি3। 4 নম্বরে কি হ্যাভিং বিন প্লাস ভি3। তারপর কি হ্যাভিং প্লাস ভি3। তারপর 5 নম্বর হচ্ছে কি হ্যাভিং প্লাস ভি3। 6 নম্বর হচ্ছে লাইক বা আনলাইক, লাইক বা আনলাইক। এই যে এই যে পাঁচটা, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো যদি সাবজেক্টের শুরুতে থাকে তাহলে আমরা চিনবো যে এগুলো হচ্ছে কি ডাঙ্গেলিং মডিফায়ার। আবারও বলি, ডাঙ্গেলিং মডিফায়ার চেনার উপায় হলো প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি। 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভি3। 3 নম্বর হচ্ছে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। 4 নম্বর কি হ্যাভিং বিন প্লাস ভি3। 5 নম্বর হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। 6 নম্বর কি লাইক বা আনলাইক দিয়ে বাক্য শুরু হবে। এখন কথা হচ্ছে যে এইগুলো দিয়ে শুরু হয়ে থাকে, এগুলো দিয়ে কি বাক্য শুরু হয়ে থাকে, কিন্তু প্রথম অংশে সাবজেক্ট থাকে না। এবং কি প্রথম অংশে সাবজেক্ট থাকে না, প্রথম অংশের সেই লুকায়িত সাবজেক্টটি পরের অংশের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। প্রথম অংশের লুকায়িত অংশ পরের অংশের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন আফটার সিইং দ্য মুভি, এই যে আফটার সিইং দ্য মুভি, এই যে দেখো, এই যে প্রিপজিশন, প্রিপজিশনের সাথে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। সিইং, এই যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে দা মুভি, কি এই অংশে কিন্তু কি কোনো সাবজেক্ট নাই। এই যে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন আফটার সিইং দিস মুভি, এই মুভিটা দেখেছে কি? দা বুক ওয়াজ রিড বাই মেনি পিপল, নাকি দা বুক মেড মেনি পিপল ওয়ান্ট টু রিড ইট। এখন এই যে বই কি মুভি দেখেছে? তারপর আছে কি দ্য রিডিং অফ দ্য বুক ইজ ইন্টারেস্টেড মেনি পিপল, এই যে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ আছে। এখন এই জায়গায় বলছি কি আফটার সিইং দিস মুভি, মুভি দেখেছে কি? এই যে মুভি দেখেছে হচ্ছে এই যে মেনি পিপল, অনেক মানুষ। মুভি দেখেছে কি? এই যে মেনি পিপল। সেহেতু আফটার সিইং দিস মুভি মেনি পিপল ওয়ান্ট টু রিড দ্য বুক হোয়াইল গোয়িং টু ক্লাস। এখন কথা হচ্ছে যে ক্লাসে যায় কে? দ্য ডগ বিট মি, এই যে এই জায়গায় দরকার একটা সাবজেক্ট দরকার, এই জায়গায় কি একটা সাবজেক্ট দরকার। তাহলে এই যে কি দা ডগ কি ক্লাসে যায়? যায় না। তারপরে এই যে ডগ, ডগ কি ক্লাসে যায়? যায় না। এর ডগ, একটি কুকুর কি ক্লাসে যায়? কখনোই না। এই যে আই, এই যে আই দা আই কে, এইটা হলো কি সাবজেক্ট। এই যে আই, আই কি আমি, মানে আই হচ্ছে কি ক্লাসে যায়, আই কি ক্লাসে যায়। While going to class, I was bitten by dog. আমি এই যে I was bitten by a dog. 4 নম্বর আছে choose to the correct sentence. Walking in the park. Walking in the park, পার্কে হাঁটার সময়। Walking in the park, walking in the park, walking in the park. Was bitten by snake. Walking in the park, a snake bit him. He bit a snake. A snake was bit him. এখন কথা হচ্ছে ওয়াকিং ইন দা পার্ক, পার্কে হাঁটে কি একটি সাপ? ওয়াকিং ইন দা পার্ক, পার্কে কে হাঁটে? ওয়াকিং ইন দা পার্ক হি ওয়াজ বিটেন বাই স্নেক, সে একটি সাপের দ্বারা আক্রান্ত হয়েছে। এই যে হাঁটার সময়, হাঁটার সময় কি সে একটি সাপের দ্বারা আক্রান্ত হয়েছে। 5 নম্বর হচ্ছে আফটার জাম্পিং এ বোট। এখন বোট থেকে জাম্প দিছে কে?
এ শার্ক, শার্ক বোট থেকে জাম্প দিছে, নাকি আফটার জাম্পিং এ বোট দ্য শার্ক বিট দ্য ম্যান? এখন কে, এই যে শার্ক কি বোট থেকে লাফ দিছে, নাকি আফটার জাম্পিং অফ এ বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই শার্ক, নাকি আফটার জাম্পিং এ বোট দ্য ম্যান বিট বাই এ শার্ক? এখন এই যে জাম্প, বোট থেকে জাম্প দিছে কে? দ্য ম্যান। বোট থেকে জাম্প দিছে কে? দ্য ম্যান ওয়াজ বিটেন বাই শার্ক।